বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসে আমি সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি 24শে আগস্ট থেকে 30শে আগস্ট অর্থাৎ এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটি হলো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে কেন্দ্রকে দিল্লি মেট্রো পুনরায় চালু করার জন্য অনুরোধ করেছেন? অপশনগুলো রয়েছে, দেখে নাও। কতে রয়েছে উত্তরপ্রদেশ, খতে রয়েছে পশ্চিমবঙ্গ, গতে মহারাষ্ট্র আর ঘতে রয়েছে দিল্লি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দিল্লি। দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি অনুরোধ করেছেন কেন্দ্রকে 23শে আগস্টে যে দিল্লির মেট্রোকে যেন কয়েকটি ফেজে ট্রায়াল হিসাবে চালু করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে যে কৃষ্ণ সাগরের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, এটা কোন দেশ আবিষ্কার করেছে? কি বললাম প্রশ্নটি? কৃষ্ণ সাগরে যে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে সেটা আবিষ্কার করেছে কোন দেশ? অপশন এতে বুলগেরিয়া, বিতে তুরস্ক, সিতে রয়েছে গ্রিস আর ডি ভাগ হতে রয়েছে রোমানিয়া। কি হবে এক্ষেত্রে? সঠিক অ্যান্সার হবে তুরস্ক। তুরস্কের যে প্রেসিডেন্ট আর.টি. আরডোগান তিনি এটি ঘোষণা করেছেন এই আগস্টের 21 তারিখে। আর সেখানে কতটা রয়েছে এই ন্যাচারাল গ্যাস? 320 বিলিয়ন কিউবিক মিটার ন্যাচারাল গ্যাস রয়েছে। হিসাব করে দেখা গেছে যে এটা দ্য বিগেস্ট এভার ন্যাচারাল গ্যাস রিজার্ভ ইন দ্য ব্ল্যাক সি, যে এটা হলো সবথেকে বেশি পরিমাণের প্রাকৃতিক গ্যাস। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, কোন রাজ্যের সরকার ব্রহ্মপুত্র নদের উপর ভারতের দীর্ঘতম রোপওয়ে চালু করেছে? অপশন এ অরুণাচল প্রদেশ, তারপর খ বা বিতে রয়েছে আসাম, গতে রয়েছে পশ্চিমবঙ্গ আর ঘতে রয়েছে মেঘালয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে আসাম। আসাম গভর্নমেন্ট কি করেছে? এই ব্রহ্মপুত্র নদীর উপর এক বৃহত্তম নয়, এটা হচ্ছে দীর্ঘতম রোপওয়ে সেটা তৈরি করেছে। আর সেটা লঞ্চ করেছে কবে? সেটা লঞ্চ করেছে 2020 সালের 24 আগস্ট তারিখে। আর এই রোপওয়েটি কোথা থেকে কোথায় যুক্ত করেছে না, মেন গুয়াহাটি শহরের সঙ্গে নর্থ যে গুয়াহাটি এই অংশগুলোকে যুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মহাত্মা গান্ধীর আইকনিক বৃত্তাকার আকৃতির চশমা যুক্তরাজ্যের নিলামে কত টাকায় বিক্রি করা হয়েছিল? অপশন কতে 2.55 কোটি টাকা, 1.45 কোটি টাকা, গতে 3 কোটি টাকা, ঘতে 2 কোটি টাকা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2.55 কোটি টাকা। দেখো এখানে লিখেছি যে রুপিস 2.55 crore at the auction in the United Kingdom on August 21, 2020। এর পরবর্তীতে আমরা জেনে নেব এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে জনপ্রশাসনে দক্ষতার জন্য প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করবেন বা করেছেন? অপশনগুলো আমরা দেখে নিই। কতে রয়েছে আগস্ট 31, খতে রয়েছে 2 অক্টোবর, গতে রয়েছে 30 অক্টোবর আর ঘতে রয়েছে 31 অক্টোবর। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে কি ক, অর্থাৎ কনে ভুল বললাম, এটা সঠিক অ্যান্সারটি হবে ঘ, অর্থাৎ 31 অক্টোবর। এখানে লিখেছি যে দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী will confer the
প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অন রাষ্ট্রীয় একতা দিবস। সেই দিবসটা কত তারিখে রাষ্ট্রীয় একতা দিবস? না 31শে অক্টোবর। এই তারিখেই তিনি কি করেছেন? জনপ্রশাসনের দক্ষতার জন্য তার যে প্রধানমন্ত্রী পুরস্কার সেটা তিনি প্রদান করবেন। নেক্সট প্রশ্ন, মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড 2020 সালে কোন দেশ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবারের জন্য স্বর্ণপদক জিতেছেন? অপশন কতে বাংলাদেশ, কতে ভারত, গতে চীন আর ঘতে রয়েছে জাপান। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে খ ভারত। আমরা একটু জেনে নিই ভারতের কে পেয়েছেন। ভারত থেকে পুরস্কারটি পেয়েছেন এন.বি. প্রকাশ। এই পদকটি তিনি পেয়েছেন আর তার বয়স হলো 20 বছর। তিনি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর টাইটেল উপাধিটা ধারণ করতে সক্ষম হয়েছেন। নেক্সট প্রশ্ন, এই বছর ল্যান্ড অ্যাডভেঞ্চার বিভাগে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দিয়ে কে সম্মানিত হবে? অপশন এ শিবাঙ্গী পাঠক, খতে রয়েছে প্রেমলতা আগরওয়াল, গতে অনিতা কুণ্ডু আর ঘতে রয়েছে অরুণিমা সিনহা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অনিতা কুণ্ডু। তিনি পেয়েছেন তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। এরপরে আমরা জেনে নেই ওর সম্পর্কে আরও কিছু ইনফরমেশন। তিনি হি উইল অনার্ড উইথ অ্যাওয়ার্ড অন আগস্ট 29, 2020। আগস্টের 29 তারিখে তিনি এই পুরস্কারটি পেলেন আর তিনিই প্রথম ভারতীয় মহিলা যে মাউন্ট এভারেস্টে উঠেছেন বোথ সাইড থেকে, অর্থাৎ কোথায়? ইন্ডিয়া এবং চায়নার দুটো সাইড থেকে তিনি মাউন্ট এভারেস্টে উঠতে সক্ষম হয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন দেশ প্রায় 10 মিলিয়ন রোহিঙ্গাকে ভাষাঞ্চর দ্বীপপুঞ্জে স্থানান্তরিত করার পরিকল্পনা করেছে? অপশন এতে মায়ানমার, খতে বাংলাদেশ, গতে ভারত আর ঘতে রয়েছে শ্রীলঙ্কা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে বাংলাদেশ, অর্থাৎ খ। দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু বিগিন দ্য রিলোকেশন অফ রোহিঙ্গা টু দ্য নিউলি বিল্ড ফ্যাসিলিটি অফ ভাষানচর আইল্যান্ড আফটার দ্য মনসুন সিজন। এখানে আমরা আরেকটু জেনে নেব যে কোথা থেকে মুভ করেছে। দ্য মুভ ইজ এইম টু গিভিং দ্য রিফিউজি কমিউনিটি ফ্রম মায়ানমার এ বেটার প্লেস ফর লিভিং। অর্থাৎ মায়ানমার থেকে যারা এসেছে তাদের রিফিউজি এই কমিউনিটি হিসাবে তাদের ওখানে বসবাসের জায়গা করে দিয়েছেন। পরের প্রশ্ন, ভারত কোন জাতির সাথে 24 আগস্ট তাদের জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভা পরিচালনা করেছিল? অপশন কতে ইসরায়েল, খতে আফগানিস্তান, গতে রাশিয়া আর ঘতে আছে উজবেকিস্তান। কি হবে? সঠিক অ্যান্সারটি হবে এক্ষেত্রে উজবেকিস্তান। দেখো লিখেছি, ইন্ডিয়া অ্যান্ড উজবেকিস্তান হেল্ড দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি আগস্ট 24, 2020 আর the committee has been set up to monitor the implementation of the mutual agreed project between the India and Uzbekistan. নেক্সট প্রশ্ন, 2020 সালের 25 আগস্ট হু দ্বারা কোন মহাদেশকে বর্ণ পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করেছিল? অপশন এতে আফ্রিকা, বিতে রয়েছে ইউরোপ আর গতে রয়েছে এশিয়া আর ঘতে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে আফ্রিকা। আফ্রিকা has been declared free of polio by the World Health Organization। এ প্রসঙ্গে আরও বলা হয়েছে যে হু আফ্রিকা রিজনাল সার্টিফিকেশন কমিশন
কি সার্টিফাইড করেছে যে 47 নেশন অফ আফ্রিকা টু বি ফ্রি অফ উইল্ড পোলিও অন আগস্ট 25, 2020। নেক্সট প্রশ্ন, পোলিও বর্তমানে কোন দুটি দেশে বিদ্যমান? কতে আফগানিস্তান পাকিস্তান, কতে ভারত বাংলাদেশ, গতে বাংলাদেশ ব্রাজিল, নাইজেরিয়া জাম্বিয়া। তাহলে বর্তমানে কোন দুটি দেশে এই পোলিও নামক রোগটি এখনো বর্তমান রয়েছে? কোথায় রয়েছে? অপশনটি হবে আফগানিস্তান আর পাকিস্তান। The disease is the only prevalent in part of Pakistan and Afghanistan now. Who has declared 2 of the 3 strains of the world polio virus have been eradicated worldwide? Africa was declared free from the last strain of the world polio virus. Next প্রশ্ন, মাদার টেরেসার 110তম জন্মবার্ষিকী কবে পালন করা হলো? তারিখটা কত? অপশনেতে 25 আগস্ট, কতে 24 আগস্ট, গতে 23 আগস্ট, ঘতে 26 আগস্ট। কি হবে সঠিক অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 26 আগস্ট। এই তারিখে তার 100তম জন্মবার্ষিকী পালন করা হলো। তাহলে বলো দেখি তিনি কবে জন্মগ্রহণ করেছিল? তিনি জন্মগ্রহণ করেছিলেন 26 আগস্ট 1910। আর এই বিখ্যাত ব্যক্তি তিনি দুটো পুরস্কার পেয়েছেন, একটি হলো রমন ম্যাগসেসে পিস প্রাইজ 1962, আর একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছে 1979। নেক্সট প্রশ্ন, 2021 সালে কোন দেশ ব্রিক্স গেমসের আয়োজন করবে? অপশনেতে ভারত, বিতে রাশিয়া, সিতে চীন, আর ডি বা ঘতে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার? কোন দেশ করবে এটা? সঠিক অ্যান্সারটি হবে এ বা ক, ভারত। ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস কিরণ রিজু অ্যানাউন্সড অন দ্য 25 আগস্ট 22। ভারতে যে এই গেমসটি হবে সেটা আমাদের যে স্পোর্টস মিনিস্টার রয়েছে সেই স্পোর্টস মিনিস্টার কিরণ রিজু এটি ডিক্লেয়ার করেছে। নেক্সট প্রশ্ন, 600 টেস্ট উইকেট অর্জনকারী প্রথম বোলার কে হয়েছেন? স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, লিয়াম প্লাকেট, মার্ক উড। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসন, তার বাড়ি ইংল্যান্ডে, তিনি কি করেছেন? হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি অফ বিকামিং দ্য ফার্স্ট এভার ফাস্ট বোলার টু টেক 600 উইকেট ইন টেস্ট ক্রিকেট। তার বয়স 38 বছর। আর তিনি কি করেছেন? হি অ্যাচিভড দ্য ফিট ডিউরিং দ্য ইংল্যান্ড 3rd টেস্ট এগেইনস্ট পাকিস্তান অ্যান্ড অ্যাঙ্গিস বোল ক্রিকেট গ্রাউন্ড সাউথহ্যাম্পটন অন আগস্ট 25, 2020। নেক্সট প্রশ্ন, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট অর্জনকারী হওয়ার রেকর্ডটি কোন বোলারের রয়েছে? অপশন এ সেনওয়ান, খতে অনিল কুম্বলে, গতে মুর্তিয়া মুরলীধরন, আর জেমস অ্যান্ডারসন। সঠিক অ্যান্সারটি হবে গ, মুর্তিয়া মুরলীধরন। মুর্তিয়া মুরলীধরন উইথ 800 উইকেট ইজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার ইন দ্য টেস্ট ক্রিকেট। আর তারপরে কে রয়েছে? সেনওয়ান, তার হচ্ছে 708। আর এরপরে কে ছিল? অনিল কুম্বলে, যার ছিল 619। নেক্সট, টি-20 ক্রিকেটে 500 উইকেট অর্জনকারী প্রথম বোলার কে হয়েছেন? মার্ক উড, ডোয়াইন ব্রাভো, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ডি ব্রাভো, অর্থাৎ ডোয়াইন ব্রাভো। আর আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট করেছে তিনি অন আগস্ট 26, 2020। নেক্সট, এটা আর একটু জেনে নিই। সেকেন্ড পজিশনে রয়েছে শ্রীলঙ্কার,
কে? লাসিথ মালিঙ্গ। আর তার টি-20 ক্রিকেটে কত? 389। কতগুলো ম্যাচে? 339খানা ম্যাচে। পরবর্তী প্রশ্ন, কোভিড-19 দ্বারা ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলির জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 200 কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে? দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সারটি হবে উড়িষ্যা। উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি এটা অ্যাপ্রুভ করেছেন। স্পেশাল প্যাকেজ কত? 200 crore। কবে এটা ডিক্লেয়ার করলেন? না, আগস্টের 26 তারিখে। কাদের সাহায্যের জন্য? দরিদ্র মানুষদের সাহায্যের জন্য, যারা হুইচ হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই কোভিড-19 প্যান্ডামিক। পরবর্তী প্রশ্ন, ভারত কখন রাফায়েল যুদ্ধ বিমান আনুষ্ঠানিকভাবে চালু করবে? ক সেপ্টেম্বর 10, খ সেপ্টেম্বর 12, গ সেপ্টেম্বর 13 আর ঘ সেপ্টেম্বর 5। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সেপ্টেম্বর 10। রাফায়েল fighter jet will be formally inducted into the Indian Air Force by Union Defence Minister Rajnath Singh on September 10, 2020 and Ambala Air Base in হরিয়ানাতে হবে এটা। আর ফ্রান্স যে ডিফেন্স মিনিস্টার ফ্লোরেন্স পার্লি, তাকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রয়েছে 2020 জাতীয় ক্রীড়া পুরস্কার কখন অনুষ্ঠিত হবে? অপশন এতে 29 আগস্ট, খতে 1 সেপ্টেম্বর, গতে 15 সেপ্টেম্বর আর ঘতে রয়েছে 2 অক্টোবর। সঠিক অ্যান্সারটি হবে 29 আগস্ট। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ will confer the National Sports Award 2020 a virtual mode for first ever time on August 2029. নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী জনধন যোজনা একটা বিখ্যাত, তোমরা জানো, একটা বিখ্যাত যোজনা যার দ্বারা বিশাল সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন। সেই যোজনাটি আগস্টের 28 তারিখে কত বছর পূর্ণ করলো? অপশন এতে 5 বছর, খতে 6 বছর, গতে 7 বছর আর ঘতে 4 বছর। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে, কি হবে সঠিক অ্যান্সারটি? 5, 6, 7, 4। হ্যাঁ, সঠিক অ্যান্সারটি হবে 6 ইয়ার, 6 বছর। প্রধানমন্ত্রী জনধন যোজনা কমপ্লিট 6 ইয়ার on August 28, 2020. The key feature of the scheme included opening on basis saving bank deposit. পরবর্তী প্রশ্ন, কোভিড-19 এর জন্য ভারতে প্রথম প্লাজমা ব্যাংক চালু করার পরিকল্পনা করেছে কোন রাজ্য? অপশনে উত্তরপ্রদেশ, খতে রয়েছে কেরালা, গতে রয়েছে কর্ণাটক আর ঘতে রয়েছে দিল্লি। সঠিক অ্যান্সারটি হবে দিল্লি। দিল্লি গভর্নমেন্ট এটা ডিসাইড করেছে যে তারা কি করবে, প্লাজমা ব্যাংক তৈরি করবে কোভিডের চিকিৎসার জন্য। পরবর্তী প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, কোন রাজ্য প্রজেক্ট প্লাটিনা চালু করেছে যা বিশ্বের বৃহত্তম কনভলসেন্ট প্লাজমা থেরাপি পরীক্ষা? দিল্লি, খতে মহারাষ্ট্র, গতে কর্ণাটক আর ঘতে কেরল। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের যিনি চিফ মিনিস্টার কি ইউবি থাকরে, তিনি এটা এই 29 আগস্ট এই প্রজেক্টটি লঞ্চ করেছে, যা ওয়ার্ল্ড লার্জেস্ট কনভলসেন্ট প্লাজমা থেরাপি। আমরা আলোচনা করলাম আজকের যে গুরুত্বপূর্ণ জিকেগুলো, আর নেক্সট সপ্তাহে আবার সানডেতে এরূপ যে গুরুত্বপূর্ণ জিকেগুলো রয়েছে
নেক্সট উইকের সেটা আলোচনা করব। আমাদের প্রতি সপ্তাহে সানডেতে ওই সপ্তাহের মধ্যে যা যা গুরুত্বপূর্ণ জিকে রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন হলে এই ধরনের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।